الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي एक है सब में खड़े हो गए महमूद अयाज एक है सब में खड़े हो गए महमूद अयाज नहवी बंदा रेहा नहवी बंदा है नवाज एक चश्मे ज़दन गाफिला था शागा नवाशी एक चश्मे ज़दन गाफिला था शागा नवाशी शायद कि नगाहे गुनदा गागा नवाशी शायद कि नगाहे गुनदा गागा नवाशी আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে এই গরমের মধ্যে বৃষ্টি দিয়ে আমাদেরকে শীতল করে দিয়েছেন ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে মহান মালিকের কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। তৌফিক দান করেছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। তাহলে ওই মালিকের দরবারে আবার শুকরিয়া আদায় করে দিল খুলে অন্তর খুলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের বয়ান ছিল কি জানেন? কেউ মনে আছে? কি সম্পর্কে বয়ান করছিলাম? আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি। আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি মনে রাখবেন, রাখলেও এগুলো সওয়াব আছে। কেন? কোরআন হাদিসের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা যখন ইবাদত করবা, আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করবা। আল্লাহ দাসত্ব আর গোলামির পরপরই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় লিখেছেন যে আল্লাহ দাসত্ব আর গোলামির পরে তোমরা বাবা মার খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ইবাদতের পরে তোমরা বাবা মার কি করো? খেদমত করো। বনি ইসরাঈলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা যদি ইবাদত করতেই চাও তাহলে আমি আল্লাহর ইবাদত করবা, পৃথিবীর কোনো কারো ইবাদত করা জায়েজ নাই। আর আমি আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর তোমরা কার খেদমত করো? বাবা মার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ শিরক করে তাহলে শরীয়তের দৃষ্টিতে সে সবচাইতে বেশি কবিরা গুনাহ করবে।
আল্লাহর সাথে শিরিক করলে সে সবচাইতে বেশি কি করলো? বড় কবিরা গুনাহ করলো। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর কবিরা গুনাহ, যে আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে তাহলে সে 1 নম্বর, যেটা একবারে উচ্চ প্রকারের কবিরা গুনাহ সে করলো। আর যে ব্যক্তি মা বাবার খেদমত করলো না, সে 2 নম্বর কবিরা গুনাহ করলো। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে মা বাবার খেদমত করা কি সওয়াব? মা বাবার খেদমত করা কি সওয়াব? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নামাজ পড়ো। আল্লাহ তাআলা যে সালাত তোমাদেরকে দিয়েছে ওই নামাজ তোমরা আদায় করো। আর নামাজ আদায় করা শেষ হলে তোমরা মা বাবার খেদমত করো, তারপরে জিহাদের ময়দানে যাও। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। তাহলে গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি। আর এই সপ্তাহ হচ্ছে কোরআন অনুযায়ী সিরিয়ালে মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে গোলাম তোমরা আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করো। আমি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়া তোমরা আর কারো গোলামি করিও না। কোনো এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কারো গোলামি করিও না। কোনো দরিদ্র ব্যক্তির গোলামি করিও না। কোনো পীরের গোলামি করিও না। আল্লাহ তাআলা বলেছেন কার গোলামি করার জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, জায়েজ নাই। যদি আল্লাহ ছাড়া সিজদা করা জায়েজ হইতো, যদি আল্লাহ ছাড়া সিজদা করা জায়েজ হইতো, আমার আল্লাহ ঘোষণা দিত রাসূলের রওজা মুবারকে যাই সিজদা দাও। কিন্তু আল্লাহ তাআলা এইটাও বলে না। আল্লাহ তাআলা রাসূলকে এত মুহাব্বত করেছেন, তারপরও কাউকে বলে না নবীর দাসত্ব আর গোলামি করো। বলছে? বলে না। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার ছাড়া, আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করিও না, কারো দাসত্ব আর গোলামি করিও না। আজ দেখা যায় টাকা পাইলে আমরা তার গোলামি করতে থাকি রে। টাকা পয়সা পাইলে আমরা আল্লাহ তাআলার দাসত্ব ভুলে গিয়ে ওই টাকা ওনার পিছনে দৌড়াইতে থাকি। মসজিদে ইমাম সাহেব যখন চিন্তা করে রে সভাপতির গোলামি না করলে চাকরি থাকবে না, ইমামও সভাপতির গোলামি করতে থাকে। ইমাম চিন্তা করে কমিটির যদি তেল যদি একটু না মারে, কমিটি ইমামকে রাখবে না। এই জন্য ইমামও কমিটির তেল মারা শুরু করে। ঠিক নেই? উচিত কথা কইলে হুজুরের বাপ নাই, চাকরি নাই। ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, না না রে গোলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আমার গোলামি কর। আমি ছাড়া আর কেউ নাই, আমার সাথে কোনো শিরক নাই রে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও আমার গোলাম, আমার গোলামির পর যদি কারো গোলামি করতে চাও তাহলে করো বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও গোলাম দুনিয়ার কারো গোলামি করিও না। যদি করতে মনে চায় আমি আল্লাহর করো, তারপর মা বাবার খেদমত করো। মা বাবা জানো কেমন, যে মা বাবা তোমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করছে রে, ওই মা বাবার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি স্বপ্নে যোগে দেখলাম, রাসূল ডাক দিয়া বলে আমি স্বপ্ন যোগে দেখলাম আমি জান্নাতে বিচরণ করতেছি। মুসনাদে আহমদের হাদিস 25337 নম্বর হাদিসে রাসূল ডাক দিয়া বলে উম্মতের দল, তোমাদেরকে আমি বলিয়া যাই, রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি। আমি হঠাৎ করে আমার কানে শ্রবণ, আমার কানে আওয়াজ আসলো, সামিআতু সাউতা কারি, কে যেন জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছে। আর ওই কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে আসছে রে। আমি ডাক দিয়া বললাম, কে রে সে যে জান্নাতে আইসা ও কোরআন পড়ে? উত্তরে বলা হলো হারিস ইবনে নুমান। ওই হারিস ইবনে নুমান কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল ডাক দিয়া বলে, কেন রে? জান্নাতে তো কোনো আমল নাই, জান্নাতে তো কোনো তেলাওয়াত নাই, জান্নাতে তো শুধু আনন্দ আর আনন্দ, উপভোগ আর উপভোগ। কেন রে তার কোরআনের আওয়াজ আমার কানে আসছে রে? উত্তরে বলা হয় কাদা কাবিরুন, কাদা কাবিরুন। আল্লাহর নবী বলে, কে সে? বলে হারিস ইবনে নুমান। বলে, কেন কানে আমার আওয়াজ আসে তার কোরআন তেলাওয়াতের শ্রবণ? আল্লাহর নবীর উত্তরে, প্রশ্নের উত্তরে বলা হয়, ওই লোকটা দুনিয়াতে যখন ছিল, ওই লোকটা যখন দুনিয়াতে ছিল তার মা বেঁচে ছিল, তার বাবা বেঁচে ছিল। ওই লোকটা মা বাবার এমন এমন খেদমত করেছে, এত খেদমত করেছে, এত খেদমত করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছে রে ভাই, এমন ভাবে তাকে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহর নবী জান্নাতেও তার কোরআনের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। বলে, কানা আহাক্কান নাস বিউম্মিহি, জানো তিনি তার মা বাবা খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। বিদায় এ নবী, আপনি স্বপ্নে যোগে জান্নাতে গিয়েছেন, নবী দিয়ে নবীদের পয়গম্বরের স্বপ্ন সত্য। বলেন পয়গম্বর আপনি জান্নাতে যখন বিচরণ করতেছেন, তিনি নুমান ইবনে হারিস, তিনি মা বাবার এমন খেদমত করতেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই কারণে তার তেলাওয়াত জান্নাতেও শোনা গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা দেয়, হে বান্দারা, আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামির পর তোমরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা মা বাবার খেদমত করবা। যদি মাকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা দুইজনকেও পাও, তাহলে তোমরা সুন্দরভাবে আচরণ করো, যাতে করে মা বাবা তোমাদেরকে উফ শব্দ বলতে না পারে। অথবা বাবা এমন একটা কাজ করলো, তুমি সন্তান রাগ হয়ে বলেছো, বাবা এই কাজটা কেন করেছো? না, এই কথাও বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, বলেন মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর পয়গম্বর, বলেন আমি কার বেশি খেদমত করব? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, ক্বালা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুম্মা আইয়ুন,
তারপর কার খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে ক্বালা উম্মুকা, তোমার মার খেদমত করো। আবার ওই সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করলো তুম্মা আইয়ুন, তারপর কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো, সবচেয়ে বেশি খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে ও আমার সাহাবী ক্বালা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। তারপর ওই সাহাবী আবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, তারপর কার আমি খেদমত করব? রাসূল ডাক দিয়া বলে চতুর্থবারের সময় রাসূল ডাক দিয়া বলে ক্বালা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। এখানে আল্লাহর হাবিব কেন তিনবার মার খেদমত করা বললো? প্রথমবার সাহাবী ডাক দিয়া বলল এ পয়গম্বর কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে উম্মুকা, দ্বিতীয়বারও বলল উম্মুকা, তৃতীয়বারও বলল উম্মুকা। তাহলে কেন এত বেশি দাম? মার এত বেশি দাম কেন জানোনি? এই প্রশ্ন সকলের নিকট আসে। তাহলে আমরা কি বাবা হয়ে আমাদের দাম কম? না না না, মা তিনটা কষ্ট করে বেশি, ওই তিনটা কষ্ট আমরা বাবারা কোশ্চিন কেন করতে পারি না? তিনটা কষ্ট কি জানো? আল্লাহ তাআলা বলে ওয়া হামলুহু হামালাতু উম্মুহু কুরহা, এক নাম্বার কষ্ট হচ্ছে মা আমি সন্তানকে পেটের মধ্যে ধারণ করে 10 মাস 10 দিন, মার পেটে যখন আমি শুরুতে আসলাম মা কিছু খাইতে পারে না, যেইটা মুখে দেয় মা বমি করে সব বলাইয়া দেয়। মা বলে আমার সামনে যা কিছু আবো সব কেমন যেন গন্ধযুক্ত হয়ে যায়, মা খাইতে পারি না। আমি যখন মার পেটের মধ্যে একটু বড় হলাম, মা একটু যখন খাবার মুখে দিবে, আমি সন্তান এত জোরে লাথি দিয়েছি রে মার পেটে রে। মা ভাত হারাইয়া, মা খাবার ফালাইয়া চিত হয়ে পরে বেহুশ হয়ে কান্না করি। আমার আপনার বাবাই মাকে আবার ওঠা, মা আবার দে, মার পেটের মধ্যে আবার আমি আপনার লাথি মারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা তিনটা কষ্ট করে। এক নম্বর হামালাতু উম্মুহু কুরহা, মা আপনাকে আমাকে পেটে ধারণ করে। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। দ্বিতীয় নম্বর মা আমাকে দুনিয়াতে প্রসব করে ভূমিষ্ঠ করায়, ওই ভূমিষ্ঠ করার সময় মা কত কষ্ট পায় ওই কষ্ট কেউ বুঝে না। এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দেয় কোন স্ত্রী লোক যদি ভূমিষ্ঠ করার সময় মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব ঘোষণা দেয় ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ। আর যদি বেঁচে যায়, আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে পুরুষ লোক জিহাদ করার পর যদি ফিরে আসে তাহলে সে হয় গাজী। আমি পয়গম্বর ঘোষণা দিলাম যদি কোনো স্ত্রী সন্তান প্রসব করার পর যদি বেঁচে যায় তাহলে দুনিয়াতে যে সে যতদিন বেঁচে থাকবে সেও গাজী হিসাবে বেঁচে থাকবে। 2 নম্বর মা প্রসব বেদনার সময় এত কষ্ট করে, এত কষ্ট যখন আমি আপনি দুনিয়াতে আসব, আমার আপনার মা কাঁদে চিত হয়ে বেহুশ হয়ে কান্না করে। আর আমার মা চাচিরা বুঝায়, আমার খাবার বুঝায় একটু ধৈর্য ধরো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার মার পেটে এত ব্যথা, মা ছাড়া কে বুঝে? মা ডাক দিয়া বলে তোমরা চলে যাও, আমার স্বামীকে আসতে বলো। আমার আপনার বাবা যখন আমার মার সামনে যায়, মা কেমন যেন ডাক দিয়া বলে স্বামী রে, 50-60 বছর
অতিক্রম হয়ে গেল। 30 বছর 20 বছর তোমার সংসার করলাম রে স্বামী, তোমার কেমন খেদমত করতে পারছি জানি না। জানি না আজ বুঝি প্রসব করার সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে রে স্বামী। মা বলে বলে ক্রন্দন করে সুখের অশ্রু জড়া। এই দুই কষ্ট বাবা কখনো সহ্য করতে পারে না। বাবা কখনো এই দুই কষ্ট কখনো অনুধাবন করে না। দ্বিতীয় নম্বর হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইতে হয়। ওই দুধ পান মা ছাড়া পশ্চিম কারো কোনো বাবা দুধ পান করাইতে পারে না। এই জন্য 3টা কষ্ট আমার আপনার মা করে। আল্লাহর হাবিব এই জন্য বলেছে, ও সন্তান মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। এক সাহাবী রাসূলের নিকট যাইয়া শিকায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সব টাকা পয়সা খরচ করে ফেলে, সব কিছু খেয়ে ফেলে। সন্তানের এই অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদি বাবাকে খবর দিল, যাও অমুক লোকটাকে আমার কাছে নিয়ে আসো। ওই লোকের কাছে যখন বার্তা পৌঁছলো, কেন রাসূল আমাকে এই সময় স্মরণ করলো, ডাক দিয়া বলল, রাসূলের দরবারে কে আছে? বলে কেউ নাই, কেউ নাই, তবে তোমার সন্তান রয়েছে। বাবা আর বুঝার বাকি নাই। বাবা চিন্তা করলো, মনে হয় আমার সন্তান আমার সম্বন্ধে অভিযোগ করেছে আল্লাহর রাসূলের কাছে। বাবা ঘর থেকে বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পূর্ব পর্যন্ত মনে মনে কবিতা পড়তে পড়তে রাসূলের সামনে আসলো। জিবরাইল আলাইহিস সালামের পূর্বে রাসূলের সামনে আয়েশা হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের বাবা যখন আপনার কাছে আসবে আপনি তাকে সালাম বিনিময় করার পর সেই মনে মনে যেই কবিতা ছন্দ আবৃত্তি করেছে ওই কবিতা আপনি শুনে নেবেন। যখন লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলল, তুমি কি কবিতা আবৃত্তি করতেছিলা? আমাকে একটু বলিয়া দাও। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি তো এইভাবে কবিতা আবৃত্তি করেছি। আমার ঠোঁট নড়ে না, জিহ্বাও নড়ে না, আমি মনে মনে আবৃত্তি করেছি। বলে, আল্লাহ তাআলা তো পছন্দ করেছি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছে আমি শ্রবণ করার জন্য। লোকটা ডাক দিয়া বলে, তাহলে শুনিলেন। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি 2 পায়ের ছিলাম, আমি একাকিত্ব ছিলাম, তখন চিন্তা করেছিলাম যদি আমি 4 পায়ে হই তাহলে কিছুদিন আনন্দ করব। যখন আমি বিবাহ শাদী করলাম তখন আমার একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। ওই সন্তানকে আমি ভালো রাখার জন্য আমি আর আমার স্ত্রী মনে মনে চিন্তা করলাম, আমাদের সব সুখ বিসর্জন করে দিলাম। এখন যখন আমি বাঁচবো আমার সন্তানের জন্য বাঁচবো, আমার সন্তানের জন্য বাঁচবো। রাসূল চোখ দ্বারা অশ্রু ছড়ার কান্না করি আর বলে, আমি যখন ছোট ছিলাম আমারও বাবা ছিল না, আজ তুমি বাবার ব্যাপারে অভিযোগ দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার মাঠে মানুষ সকলে খেলাধুলা করে, আমার আপনার পয়গম্বর বসে বসে খেলা দেখে। আর সন্ধ্যাবেলা যখন বাবারা মা বাবা আয়েশা সন্তানদেরকে কোলে নিয়ে যখন বাড়িতে যায়, আমার আপনার পয়গম্বর ডাক কেন যেন ডাক
ডাকে আর বলে সকলের বাবা আসলো, আমার বাবা আমার আপনার পয়গম্বর কান্না করি আর ডাকে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে, আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা হতাশ হয়ে গেছে, মুহাম্মদ কই। মা আমেনা দৌড়াইয়া খোঁজাখুঁজি শুরু করলো। একদল মানুষকে দেখা বলে, আমার মুহাম্মদকে দেখছো নি? ওই লোকটি ডাক দিয়া বলে, মুহাম্মদকে চিনি না, তবে দেখছি একটা ছোট বালক, সুন্দর ফুটফুটে বালক ওই জায়গায় বসে বসে কান্না করে আর বলে, বাবা কই, বাবা কই। মা আমেনা দৌড়াইয়া যাইয়া কুলে নেয়, মা কোলে নিয়ে বলে, সন্তান কেন কান্না করো? মুহাম্মদ আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মা সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখলাম সকলের বাবা কুলে নিয়ে সকলকে বাড়িতে যায়। বলো আমার বাবা কই? দুনিয়াতে এসে তো আমি বাবাকেও দেখি না, বলো আমার বাবা কই? মা আমিনা ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়া ওই জায়গায় মৃত্যুবরণ করে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, মা আমাকে বাবার কবরে নিয়ে যাও, আমি আমার বাবার কবরে যে সালাম দিব, আমার বাবাকে প্রাণ ভরে মন ভরে আমি আমার বাবাকে সালাম দিব। মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলার পর আব্দুল মুত্তালিব দাসী আইমানকে নিয়ে মা আমিনা এবং মুহাম্মদ তিনজনকে নিয়ে ঘোড়া দিয়ে পাঠিয়ে দিল। অতিক্রম করতে 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 গাছপালার নিচে যাইয়া দেখে, মা আমিনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার বাবার কবর ওই গাছের নিচে। আমার আপনার পয়গম্বর লাফ দিয়া পড়িয়া মা বাবার কবরটাকে জড়াইয়া ধরিয়া, আল্লাহ আমার আমার ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার বাবাকে নিয়ে গেছে। সকলকে দেখি বাবা হাতে ধরে ধরে ঘুরায়, সকলকে দেখি বাবা আনন্দ করে উৎসব করে, আমার বাবা নাই। এই বলে আমার আপনার পয়গম্বর কান্না করি করে 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 এমন বিভোর হয়ে গেছে, যার পূর্বে আল্লাহ তাআলা এত 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 আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোমরা আমার পয়গম্বরকে এইখান থেকে সরাইয়া দেবে। পয়গম্বর আল্লাহ তাআলার হাবিবকে যখন এরকম ভাবে সরাইয়া নিল, সামনে অগ্রসর হওয়ার পর একটু পর মা আমিনা বলে, আইমান ঘোড়াটা থামাইয়া দে, আমার পেটে ব্যথা। এই কথা বলে মা আমিনা ঘোড়া থেকে পড়ে গেছে, আর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। মা আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার কোলে আসো, মৃত্যুর সালাম চলে আসে। মা কান্দে, মুহাম্মদ কাঁদে, এই জায়গা থেকে মা বিদায় হয়ে যায়। ও সন্তানেরা, ও বাবারেরা, ওই যুবক ভাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আজ কবর দেশে চলে গেছে। কেউ আজ মার খবর নেই না, বাবার খবর নেই না। যেই মা এত কষ্ট করে 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 আমাকে লালন পালন করেছে, আমি যখন ক্রন্দন করতাম, মা খাবার ফলাইয়া আমাকে কোলে নিত। মা আমাকে কোলে নিয়ে যখন খাবার খায়, মা আমাকে কোলে নিয়ে যখন খাবার খায়, আমি মার কোলে পায়খানা কইরা দিতাম। ওই মা আমাকে কখনো তাড়াইয়া দিত না, ফালাইয়া দিত না। এই জন্য যুবক ভাই, পায়ে ধরে 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 বলবো, কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না রে ভাই। যেই মা বাবা এত কষ্ট ত্যাগ করে, এত
স্বীকার করি আমাকে আপনাকে ছোট থেকে তিলে তিলে মানুষ করেছে। আজ বিবাহ করার পর, বউর কথা শোনার পর মাকে ভুলিয়ে যাই, বাবাকে ভুলিয়া যাই। এই জন্য দোস্ত, হাতে ধরে পায়ে ধরে ধরে বলবো, কখনো বাবার সঙ্গে মার সঙ্গে খারাপ আচরণ করবা না। পারবো না ইনশাআল্লাহ? সকলে পারবো তো ইনশাআল্লাহ? মা বাবা এত কষ্ট করেছে, যদি মা বাবার ঋণ পরিশোধ করতে চাই, কশ্চিন কালো পারা যাবে? জোরে বল, পারা যাবে? এই জন্য কশ্চিন কালো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্ভব যখন হবে মা বাবার নামে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে দিন, আর আল্লাহর কাছে নিজে নিজে দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার পরিপূর্ণ খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।